नमस्कार बंधुरा दीदी रान्नाघर जिओ चैनेले सबाइके स्वागत। आज के बानाबो पनीर दिए आलू दिए कषा। देखते थाकुन निरामिष रान्ना। पनीरगुलो छोटो छोटो करे केटे निয়েছি टुकरो टुकरो करे। एखाने आलूगुलो केटे धुए निয়েছি, एकटु आदा निয়েছি, काँचा लंका और दुटो टमेटो। कड़ाई सादा तेल दिएছি, तेल गरम हो गेছে। এবার পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। এই গামলায় একটু জল দেবো। এই জলটা গরম করে নেব, হালকা গরম করব। গরম করে নিয়ে পনিরগুলো ভেজে ভেজে এই গরম জলের মধ্যে দেবো, তাতে পনিরগুলো নরম হবে, ফুলবেও ভালো, খেতেও ভালো লাগবে। পনিরের মধ্যে একটু হলুদ ছড়িয়ে দেবো, অল্প করে, শুধু হলুদ দেবো, নুন দেবো না, তাহলে ভাজাটা লাল লাল হবে, দেখতেও ভালো লাগবে। এবার একটু নেড়ে দেবো। এই যে জলটা উষ্ণ গরম করে নিয়েছি, এর মধ্যে অল্প একটু নুন ফেলে দেবো, অল্প একটু নুন দেবো, এতে পনিরটা খেতে ভালো লাগবে। আর অল্প একটু মিষ্টি দেবো, অল্প করে। পনিরটা দেখুন লাল লাল হয়ে গেছে। এই পনিরটা ভেজে তুলে নিয়ে এই গামলিতে দিয়ে দেবো। পনিরগুলো তুলে নেবো, এই গামলিতে ফেলে দেবো। পনিরগুলো নরম হবে, এরকম ভাবে করে এটা বানিয়ে নেব। প্রথমে আদার টুকরোগুলো দিয়ে দেবো, আদাগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দেবো, তাই চাল মগজগুলো দিয়ে দেবো, দিয়ে দুটো টমেটো দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। একটু সাদা জিরে দেবো ফোড়ন ওই তেলের মধ্যে। এবার আলুগুলো কেটে ধুয়ে রেখেছি, এই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আলুগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে লাল করে, এর মধ্যে একটু নুন দেবো, স্বাদ মতো নুন দেবো, একটু পরিমাণ মতো হলুদ দেবো। এবার একটু মশলার পেস্ট বানিয়ে নেব। একটু জিরে দেবো, 2 চামচ জিরে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে এটাকে জল দিয়ে একটু গুলিয়ে নিয়ে রেখে দেবো। অল্প করে জল দিয়ে এটা একটু গুলে নেব। আদা টমেটো কাঁচা লঙ্কা চালমগজ ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটা আলুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো। বাটা মশলা পেস্ট করা মশলাটা সব দিয়ে দিয়েছি। এবার আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এটা ভালো করে কষে নিচ্ছি। আর একটু তেল ছাড়লে তারপরে যেই মশলাটা গুলে রেখেছি ওই মশলাটা দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার যেই গুলে রাখা মশলাটা রেখেছিলাম জিরে লঙ্কা গুঁড়ো, ওটা দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা দেবো। এবারে একটু বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব।
হয়ে গেছে। এবার একটু মশলা ধোয়া জলটা, বাটি ধোয়া জলটা দিয়ে দেবো মশলার, এটা দিয়ে একটু নেড়ে নেবো। দেখুন পনিরটা কি সুন্দর ভিজে গেছে ভালো করে। এই জল শুদ্ধ পনিরটা এই কষা মশলার মধ্যে ঢেলে দেবো। এটা এবার নেড়ে দেবো। দেখুন কালারটাও সুন্দর হয়েছে। আর জল দেবো না, একদম মাখো মাখো করে, একদম মাখো মাখো করে নামিয়ে দেবো। দেখুন পনিরটা হয়ে গেছে, ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে। এবার এতে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, একটু গরম মশলা ছড়িয়ে দেবো আর একটু ঘি দেবো। এর মধ্যে একটু ঘি দেবো, ঘি দিয়ে একটু নেড়ে চড়ে বন্ধ করে নামিয়ে দেবো। একটু নেড়ে দেবো। দেখুন এরকম মাখো মাখো ঝোল রেখেছি। আলু পনিরের কষা আমাদের রেডি চাল মগজ দিয়ে। এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।